বাচ্চা ছেলের মা মরে গেলে বাবা দেখবেন মানুষ করতে পারে না, ছেলে বেহাত হয়ে যায়। কিন্তু বাবা মরে গেলে মা দেখবেন টেনে হিচড়ে বাচ্চাকে মানুষ করে দেয়। ঠিক না ভুল? জোরে বলুন হ্যাঁ না না। আস্তে আস্তে একটু হ্যাঁ দেবেন। বাচ্চা ছেলের মা যদি মরে যায় বাবা দেখবেন ঠিক মানুষ করতে পারে না। কেন বলুন তো? যদি মারধর করতে যায় পাড়ার লোকে বলে তোমার কোনো আক্কেল জ্ঞান নাই, ছেলেটা মা মরা ছেলে তুমি মারছো কেন? ছেলের বাবা মরে গেলে মা যদি মারধর করে কেউ বলে বাবা মরেছে মারছো কেন? বিল্লমঙ্গলের মা মরে গেল, সেই থেকে বিল্লমঙ্গল 5 বছর বয়স থেকে আস্তে আস্তে বড় হয়ে গেল। ছেলেকে আদর দিতে দিতে ছেলে মাথার উপরে পড়ে। এখানে শিক্ষণীয় বিষয় আছে। সংসারে আপনারা আছেন, খুব সুন্দর শিক্ষণীয় বিষয় আছে, একটু মন দিয়ে শুনুন। রামকৃষ্ণদেব বললেন ছেলের মনটা হচ্ছে বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে বাঁকবে না। এই জন্য আপনাদের কাছে বলে যাই, মন দিয়ে শুনবেন। চাণক্যদেব বলেছেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে পড়বে ভাঙবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন 5 থেকে 15 হয়ে যাবে, আপনারা যারা বাবা মা হয়েছেন 5 থেকে 15 হয়ে যাবে, তখন ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। এবার ছেলের বয়স যখন 16 পেরিয়ে যাবে, মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, মা বাবা বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। বিল্লমঙ্গলকে প্রথম থেকে শাসন করলো না, লাল চোখ করলো না। কি করলো? বিল্লমঙ্গল বড় হয়ে হাতের বাইরে চলে গেল। যখন 20 বছর বয়স, অসৎ সঙ্গে মিশে গেল না। পাড়ার কয়েকটা ছেলে বলল এই বিল্লমঙ্গল কি কৃষ্ণবেন্না নদীর ওই পারে একটা পতিতা মেয়ে এসেছে, ওর নাম চিন্তামণি, একবার দেখতে যাবি? বলছে হ্যাঁ চল যাবো। মায়েরা অসৎ সঙ্গে পড়ে বিল্লমঙ্গল চললো কোথায়? নদীর পারে চিন্তামণি পতিতা মেয়েকে দেখবার জন্য। মায়েরা সবাই দেখতে যাচ্ছে, কিন্তু বিল্লমঙ্গল যখনই চিন্তামণিকে দেখলো, চোখে চোখ দিল, অমনি দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেল। না না, একে ভালোবাসা বলে না, একে ভালোবাসা বলে। ভালোবাসা কাকে বলে? ও তো রাস্তাঘাটে দেখা যায়। ভালোবাসা কি? আপনার বাসা ভালো, আমার বাসা ভালো, তবে ভালোবাসা। রাধারানীর বাসা ভালো, কৃষ্ণের ভালোবাসা ভালো, এই জন্য তাদের ভালোবাসার কথা শুনতে আসেন। চিন্তামণির বাসা ভালো, বিল্লমঙ্গলের বাসা ভালো, এই জন্য ভালোবাসা হয়েছিল। নকশি কাঁথার মাঠ কবি জসিমউদ্দিনের লেখা রূপাই সাজুর গল্প যারা শুনেছেন, এদের ভালোবাসা এক মরণে দুজন মরে যায়। এই জন্য কি বলে ভালোবাসা? মায়েরা এদিকে তাকান। প্রেম যেটাকে বলে, প্রেমের ব্যাখ্যা যে যেমন মানুষ সেরকম করে। তত্ত্ব বলছে প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে, প্রেমী বলে কাঁদে, প্রেম জানতো মা যশোদা, মা যশোদা। যে প্রেমে গোপাল হয়েছিল বাধা, যে প্রেমে গোপাল বইয়েছিল পিতানন্দের বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো চুলোচুলি করে মরি। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়াইয়ে 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 ধরে। দেখবেন ভক্ত ভগবানের কথা শুনলে, যারা প্রকৃত ভক্ত না, মালদা নদীয়াতে গান করতে যাবেন, একটু প্রেমের কথা বললে একজন একজনকে জড়িয়ে ধরে ধরবেন। এটা হচ্ছে নিয়ম। কেন? প্রেম জেগে গেলে এটা হয়। ও মায়েরা, প্রেমের ব্যাখ্যা অনেক আছে। কিছু মনে করেন, ছোট্ট কথা বলে রাখি, এরকম প্রেম করলে চলবে না। কিরকম প্রেম? আমরা দল বল নিয়ে একবার গান করতে যাচ্ছিলাম, ওই এদিকে গান আসাম যাচ্ছিলাম গান করতে। তো যেতে যেতে দেখলাম আমার পাশে একটি ছেলে একটি মেয়ে বসে আছে। তো আমি 23 ঘন্টা রাস্তা যাচ্ছি, তো দেখছি খালি ফিস 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 করেই যাচ্ছে। এখন যখন 23 ঘন্টা পরে যখন 24টি স্টপেজ পেরিয়ে এলো, তখন মেয়েটি নামতে যাচ্ছে, তখন ছেলেটি বলছে তুমি নামবে? বলে হ্যাঁ। সব কথা বলা হলো না, মানে এখনো বাকি রইল। বলছে মেয়েটি বলছে তাহলে বিকালবেলা এসো, ওই যে গাছতলা দেখতে পাচ্ছ ওটা প্রেমতলা, ওখানে এসে আমাদের হবে কথা বলা, তুমি এসো। এদিকে তাকান মায়ের। বিকালবেলায় এখন ছেলেটি মেয়েটি গাছের নিচে বসে আছে, তাকান আমার দিকে। মেয়েটির দিকে ছেলেটি তাকিয়ে আছে। মেয়েটি বলছে তুমি আমার চোখের দিকে কি দেখছো? বলছে ওগো বিধুমুখী, ওগো চন্দ্রমুখী, তোমার চোখের মধ্যে আমি সারা পৃথিবী দেখতে পারি, আমি সারা পৃথিবী দেখি। ওই সময় এক চাচার একটা বুড়ো গায়ে হারিয়ে গেছিল, ওই এসে বলছে বাবা তুমি যদি সব দেখতে পাও আমার গায়েটা কোথায় আছে দেখতে। এরকম প্রেম কি? এই জগতের যে প্রেম তা কেবল চুলোচুলি করে মরি। কিন্তু ভক্ত ভগবানের মধ্যে এমন প্রেম, যে প্রেমে একজন ভক্তকে জড়াইয়ে জড়াইয়ে ধরে। মায়েরা, বিল্লমঙ্গলকে চিন্তামণি দেখলো, আর চিন্তা বিল্লমঙ্গলকে দেখলো। কি হলো? নদী পাড়ে এক পতিতা নাম চিন্তামণি, নদী পাড়ে এক পতিতা নাম চিন্তামণি।
পতিতা নামে চিন্তামণি হাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী ওই যে নবদয় সত্তর মন দিবস রজনী হাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী সত্য ব্রাহ্মণ দিবসী রজনী চিন্তামণি চিন্তামণি প্রেমের রমণী তুমি ছাড়াই এ জগতে কেহ নাই আপনি তুমি সরজি জগতে কেহ নয় মনে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপন আমার প্রেমের চিন্তামণি আমার প্রেমে চিন্তামণি আমার প্রেমের চিন্তামণি ও চিন্তামণি মায়েরা উপস্থিত ওগো চিন্তামণি আমার প্রাণে এই দিয়ে তাকান মায়েরা বিল্লমঙ্গল প্রত্যেক দিন চিন্তার কাছে যায় দেখবেন কিছু মনে করবেন না পাড়া গ্রামে কেউ যদি একটা খারাপ কাজ করে চোখে চোখে লেগে যায় শহর বাজে ওটা হয় না এখন শিব শঙ্করকে এসে পাড়ার কতগুলো লোক বললো এই শিব শঙ্কর এই ছেলেকে তুমি মানুষ করতে পারলে না এই ব্রাহ্মণপুরে জন্ম নিল কিন্তু ব্রাহ্মণের কাজ কই করলো বলে কেন আরে গায়ত্রী মন্ত্র জপ করবে ভগবানের বধ পূজা করবে তোমার ছেলে কি করছে খবর নিয়েছো বলে না কি করেছে আমার ছেলে তোমার ছেলে ওই নদীর ওই পারে চিন্তামণি বলে একটা পতিতা মেয়ে এসছে তার কাছে যাওয়া আসা করে আমার ছেলেগুলোর মাথা খেয়েছে বন্ধ করে কাজ তোমার ছেলে যে কাল থেকে ওখানে যায় তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো বাবা কিছু মনে করবেন না ছেলেকে ডেকে বলল খোকা কি তোর কি কাজ তুই তো ব্রাহ্মণের ছেলে পুজো পাঠ করবি গায়ত্রী মন্ত্র জপ করি তুই পতিতা মেয়েটা কাছে যাস কেন কথা দে কথা দে কথা দে বিল্ল মঙ্গল কাল থেকে যাবি না কথা দিলাম বাবা যাব আমি আগে বললাম বাঁশ যখন কচি থাকে তখন বাঁকানো যায় বাঁশ মোটা হলে বাঁকানো যায় না ছেলেকে ছোট থেকে শিক্ষা দিলেন তো ভালো বড় হয়ে গেলে ছেলে আর শুনবে না ও এক কানে ঢোকাবে এক কানে বের করে দেবে এই জন্য আপনাদেরকে বলে রাখি ছোট ছোট বাচ্চাগুলোকে ছোট থেকে শেখাবেন জয়নিতাই বলো না না আপনাদের বলুন বাচ্চা ছেলেকে জয়নিতাই বলো ছোট ছোট বাচ্চাকে এই তো বাচ্চাগুলো তখন তুলতে দেখুন বাচ্চাগুলো তুলতে শিখে গেছে এখানে তুলছে খুশি হলাম কিন্তু ছোট ছোট বাচ্চা যারা খুব ছোট ছোট দেখবেন তাদেরকে বাড়িতে বলবেন যারা দাদু হয়েছেন দিদিমা হয়েছেন এটা করে যান এটা করে আপনি ধন্য হবেন যে আমি একটা নাতি তৈরি করে গেলাম ভালো আমার বাড়িতে কৃষ্ণ ভক্ত তৈরি করে মায়েরা দাদা ভাইরা একটা ছেলের জন্য আপনি টাকা রেখে গেলেন কোটি টাকা মৃত্যুর সময় শান্তি পেলেন যাক যা কিছু করলাম আর না করলাম আমার ছেলের জন্য তো 1 কোটি টাকা রেখে গেলাম যাক ছেলের ভবিষ্যৎ ঠিক হয়ে গেল না ভুল করলেন আপনি যে ছেলের জন্য আপনি টাকা রেখে গেলেন ছেলেটাকে ঠিক তৈরি করে গেলেন ঠিক তৈরি করে গেলেন ও ছেলেটা বয়স হয়ে গেলে পার্টি করে ওই বাড়িতে পার্টি দেখে মদ খেয়ে উড়িয়ে দেবে না বৈষ্ণব সেবায় লাগাবে না ভক্ত হতে পারবে যদি ভক্ত হলো তবে তার বিবেক হলো আর তার বিবেক হলে আপনি তার হাতে খেতে পাবেন আর যদি কোনো ছেলে বিবেক না হয় তাহলে তার হাতে খাবেন না আমাদের এলাকাতে বহু ছেলে স্কুলের টিচার ডাক্তার মা বাবাকে ভাত দেয় না কোথায় বিবেক তৈরি হলো এই শিক্ষার দাম কি শাস্ত্র বললো মন রে কেন করো বিদ্যার গৌরব স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন বৃদ্ধি করি যশের সৌরভ কিন্তু দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি বিদ্যা তব কেবল রৌরব মায়েরা এই দিয়ে দেখান ছোট বাচ্চাকে পড়াবেন ওই অজগরটি জোরে বলুন আসছে তে আই আমতি আমি খাবো পেরে একজন হস হইতে ইন্দুর ছানা হয়ে মরে দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে এটা পড়াবেন এটা পড়লে স্কুলে শিক্ষক হবে ভবিষ্যতে পড়াশোনা করে আর এটাও ফাঁকে পুড়িয়ে যাবেন তবে সেটা মানুষ হবে কিসে বাবা পর পয়ে কৃষ্ণ রয়ে রাধা দন্তনতে নিতাই বলবি রে গয়ে গৌর বলবি বর্কির জয়ে জগন্নাথ বলবি এই সম্পদটা দিতে পারলে শেষ বয়স পর্যন্ত
এই সম্পদ যদি ভেতরে একবার ঢুকে যায়, তবে বাবা মায়ের মতো সম্পদকে আর ত্যাগ করতে পারবে না, তার ভেতরে বিবেক জন্মাবে। ওই জন্য আপনারা মৃত্যুর আগে বিচার করে যাবেন, সংসার করতে করতে বিচার করে যাবেন, যে ছেলে মেয়েগুলোকে মানুষ করলাম ঠিক হলো তো? লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গল কি করলো? প্রত্যেক দিন যায়, হঠাৎ একদিন তার বাবা মারা গেল। ব্রাহ্মণদের দেখবেন 10 দিনে কাজ হয়, জোরে বলুন হ্যাঁ না না। বিল্লমঙ্গল অসহ্য অবস্থায় প্রত্যেক দিন চিন্তামণির কাছে যায়। একদিন চিন্তামণি মাথায় ঢুকে গেল, ও ব্রাহ্মণের ছেলে কিন্তু আমার কাছে বারবার আসে কেন, ওকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। একদিন যখন বিল্লমঙ্গল, কালকে বাবার শ্রাদ্ধ, আজকে ছুটে গেছে, চিন্তা ঠাকুর ওইখানে দাঁড়াও। কেন? তোমার লজ্জা করে না? চিন্তামণি, তুমি আমায় ভালোবেসে এমন কথা বলছো, লজ্জা করে না? হ্যাঁ হ্যাঁ, তোমার লজ্জা করে না? তোমার বাবার অসহ্য পালন করছো। একজন ছেলে বাবার শ্রাদ্ধ করে মানে কি? বাবাকে শ্রদ্ধা জানায়। তুমি অসহ্য পালন করেছো। পুত্র জন্ম দেয় কেন বাবা মা? পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্য। তুমি তো তোমার বাবাকে পুত নামক নরক থেকে উদ্ধার করবে, এই যে তুমি পুত্র, তোমার লজ্জা করে না? ঠাকুর, সত্যি যদি আমাকে ভালোবাসা কথা দিয়ে যাও, কি কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, কাল তুমি আমার কাছে আসবে না। যদি এসেছো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো, তুমি আমার মরা মুখ দেখবে। বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে, চিন্তামণি, ছোটবেলায় মাটা মরে গেল, এখন আমার বাবা চলে গেছে, আমার আপন বলতে তুমি। তুমি যদি মরে যাও আমি আর বাঁচবো না। তুমি চিন্তামণি, প্রেমের রমণী, তুমি চিন্তামণি, প্রেমের রমণী, তুমি চিন্তামণি, প্রেমের রমণী, আর তুমি চিন্তামণি, প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। তুমি চিন্তামণি, প্রেমের রমণী, তুমি হবে মাতৃ। সন্ধ্যা যাজন তোমারই ভজন, প্রেম সন্ধ্যা যাজন তোমারই ভজন, সন্ধ্যা যাজন তোমারই ভজন, আজকে সন্ধ্যা যজন তোমারই ভজন। তুমি বেদ মাতা গায়ত্রী। ও যে সন্ধ্যা যাজন তোমারই ভজন, তুমি দেব মাতা গায়ত্রী। তুমি ছাড়া আর কেউ নাই আমার, আজ তুমি ছাড়া আর কেউ নয় আমার। তুমি ছাড়া আর কেউ নাই আমার। পূজারি তুমি ছাড়া যারে কেউ নাই তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার। ও যে তুমি আমার পিতৃমাতৃ, তুমি ছাড়া আর কেউ নয় আমার। তুমি আমার পিতৃমাতৃ, তুমি ছাড়া আর কেউ নয় আমার। তুমি আমার আজ পিতৃমাতৃ। তুমি ছাড়া কেউ নয় পূজারি আমার। তুমি ছাড়া যারে কেউ নাই আমার। তুমি বেদ মাতা গায়ত্রী। এই যে দেখেন মায়েরা, বিল্লমঙ্গল কথা দিল কালকে আমি তোমার কাছে আসবো না, কিন্তু ফাঁকে একটা ফাঁক রেখে গেল, কি চিন্তা, আমি যদি এসে পড়ি কোনো রকমে, তুমি বিষ খেও না। আমি যদি না থাকতে পারি তোমার কাছে ছুটি আসি, তুমি বিষ খেও না। চিন্তামণি চুপ করে রইল। পরের দিন কি করলো মা? বিল্লমঙ্গল বাবা শ্রাদ্ধ করছে, এদিকে তাকান না। ব্রাহ্মণ এসছে, শ্রাদ্ধ করলে উপবাস থাকতে হয় নাকি? জেনে বলুন হ্যাঁ না, উপবাস থাকতে হয়। এইদিকে এইদিকে উপবাস থাকতে হয়। তো দেখবেন উপবাস মানে কি? উপমানের নিকটে বাসমান অবস্থান। আপনি মা কালীর উপবাস করেছেন, সেদিন মা কালীর চরণে আপনার মন থাকবে। আপনি দুর্গার উপবাস করেছেন, আপনার দুর্গার চরণে মন থাকবে। আপনি একাদশী করেছেন, আপনার ভগবানের চরণে মন থাকবে। উপবাস মানে কি? উপমানের নিকটে বাসমান অবস্থান। এখন কি করেছে দেখুন, বিল্লমঙ্গল উপবাস করে আছে, ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়াচ্ছে, আপনার রুদ্ধ হয়ে দেবেন। নমো বিষ্ণু, 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 নমো বিষ্ণু। এক মিনিট। মন যদি কারো ধর্মে মতি না থাকে, কর্মে মতি না থাকে, তে গোবিন্দ পায়। ও কিন্তু কি করছে দেখুন, যখন বলছে বল নমো বিষ্ণু, নমো বিষ্ণু, বিল্লমঙ্গল বলছে নমো চিন্তা, নমো চিন্তা, নমো চিন্তা, নমো চিন্তা। এই না তোর বাপের সাথে চুপ কর। হতচ্ছাড়া কথা কথা। এটা পতিতা মেয়ের নাম করছিস, দূর হয়ে যা। রাখলাম তোর বাবার সাথে। ব্রাহ্মণ ডেকে চলে গেল। আপনাদের কাছে নিবেদন রইল, মনই হচ্ছে আসল। আস্তে আস্তে ভগবানের ভজনা করতে গেলে মন হচ্ছে আসল। এই মন কীর্তন শুনছেন, কারো মন যদি ঘরের মধ্যে থাকে, এখানে বসে আপনার লাভ নাই। আর কেউ ঘর থেকে আসতে পারে নাই, কিন্তু মনটা এখানে রেখেছে, তার লাভ আছে। প্রমাণটা দেখে নিন।
এক জায়গাতে কীর্তন হচ্ছে, এদিকে এক জায়গায় কীর্তন হচ্ছে, তো সেই গ্রামের দুজন জগাই মাথায় আছে। মানে জগাই মাথায় নাম মানে বুঝে নিয়েন না যে এরকম করে, আমি জগাই মাথায় বললে সব বলে তাহলে এরকম করে। ওদের সন্ধ্যাবেলাতে সারাদিন কাজের পরে একটু লাল চা খাওয়ার অভ্যাস আছে। লাল চা মানে বুঝতে পেরেছেন, চা দেওয়া থাকে, পাওয়ার দেওয়া থাকে, ওই পাওয়ারটার নাম কি? মধু পাওয়ার। এই যে দেখেন, তো রাম আর শ্যাম দুজন, মাঝিক গ্রামের উদাহরণ দিচ্ছি, রাম আর শ্যাম দুজন সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলায়, অবশ্য আপনাদের মাঝিক গ্রামে নাই ওরকম পার্টি, অন্য জায়গায় থাকে আর কি বলছি, আছে আছে বলছে সব জায়গাতে আছে। এইদিকে তাকান, এইদিকে তাকান মায়েরা, তো রাম আর শ্যাম দুজনে হরিনামের আসর দিয়ে যাচ্ছে, আর শ্যাম বলছে রাম দাঁড়িয়ে গেলি কেন? বলছে প্রত্যেক দিন খায়, আজকে খাবো না। কি করবি? আজকে বসে বসে হরিনাম শুনবো। শ্যাম বলছে তুই শোন, আমার এক গ্লাস না হলে ঘুম হবে না। ও কিন্তু মদের ভাটিতে গেল, মা তাকান ভালো করে, শ্যাম গেছে মদের ভাটিতে আর রাম বসে আছে হরিবাসন। রাম ভগবানের নাম শুনছে বসে বসে, যাক কোনদিন পাই না, সুযোগ পেয়েছে আজকে ভগবানের নাম শুনি। শ্যাম তখন কি করেছে? শ্যাম তখন কি করেছে? শ্যাম তখন মদের দোকানে বসে গ্লাসটা হাতে নিয়েছে। কিছু মনে করবেন না, মদের দোকান হোক আর মাংসের দোকান হোক, কৃষ্ণের ছবি সব জায়গাতে থাকে। তো কৃষ্ণের ছবিটা মদের দোকানের দরজাতেই বাঁধা আছে, আর শ্যাম মদের বোতলটা হাতে নিয়ে ভগবানের দিকে তাকাচ্ছে, আহ কি সুন্দর তুমি দেখতে প্রভু, তোমার মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নুপুর। আমি কত হতভাগা শ্যাম, রামের কত ভাগ্য ভালো, ভগবানের নাম শুনছে, আর আমি কত হতভাগা, মদের বোতলটা হাতে আছে, মদের ইয়েটা গ্লাসটা, কিন্তু মনটা তার কোথায় আছে? গোবিন্দের। আহ প্রভু তোমার নুপুর রুনুঝুনু বাজি, তোমার হাতে বাঁশি, তুমি কি সুন্দর বাজাতে, তোমার বাঁশির টানে ব্রজগোপী সঙ্গে সঙ্গে রাধা নিয়ে আসতো, তোমার মাথায় ময়ূরের পুচ্ছ, আহ ময়ূরের কত ভাগ্য ভালো, তোমার কপালে তোমার পুচ্ছে, তোমার মুকুটের মধ্যে আছে, কত সুন্দর তুমি, খুব সুন্দর। বারবার যখন এই কথা ভাবছে, রাম তখন হরিবাসরে বসে আছে, ওর কিন্তু আর ভালো লাগছে না। ও বলছে এতক্ষণ শ্যামের বোধহয় 2 গ্লাস হয়ে গেল, বেকার, সে একই জিনিস দরকার নাই। ও কিন্তু হরিবাসরে বসে আছে, খালি ওই ভাবছে, আর ও কিন্তু কৃষ্ণের চল। ওই রাত্রিতে দুজনেই মরে গেল। যমরাজা বিচার করে বলল, এই যে বলে কি, এ যে হরিবাসরে এসেছিল ওকে 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 আমার কাছে নিয়ে আয়, আর যে হরিবাসরে ছিল না, মদের দোকানে ছিল, ওকে স্বর্গে নিয়ে যাও, আর হরিনাম শুনবেন কাল থেকে। যে হরিনাম শুনলো সে কোথায় গেল? নরকে। আর যে হরিনাম মা আসলে তা নয়, ওর মন মদের দোকানে বসেছিল, মনটা ছিল গোবিন্দ চরণে, আর ও হরিবাসরে ছিল, মনটা ছিল কোথায়? মদের দোকানে। এই যে নিবেদন আপনার সামনে, হরিবাসরে বসবেন, আর মন যদি চঞ্চল থাকে, গোবিন্দকে কোনোদিন পাওয়া যাবে না। মায়েরা, বিল্লমঙ্গলকে যেই না ত্যাগ করে চলে গেল, রাত্রি 2টো বাজছে। ও মায়েরা, যেদিন কেউ উপবাস করে ক্লান্ত হয়ে যায় না, আস্তে ক্লান্ত হয়ে যায় না, ঘুমিয়ে যায় না, বিল্লমঙ্গল ঘুমিয়ে গেছে। হঠাৎ রাত্রিবেলায় মনে পড়ে গেল, চিন্তা, আজকে সারাদিন তোমার কাছে যাইনি, মনে হচ্ছে কতদিন যাইনি, আমি যাব আমি যাব আমি যাব আমি চিন্তা। এই কথা ভাবতে ভাবতে যখন দরজাটা খুললো, মা দেখলো আকাশটা কালো মেঘ, আকাশে প্রচন্ড মেঘ গর্জন করছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। দেখি চিন্তা চিন্তা, আমি যাব কি করে? আজ একদিন যাইনি, মনে হচ্ছে কতদিন। প্রেম মানে না বাধা। সেই অবস্থায় ছুটে গেল বিল্লমঙ্গল নদীর পাড়ে। হঠাৎ দেখতে পেল আকাশে ঘন গর্জন। অবস্থাটি কেমন? সঘনে ঘন ঘন মেঘ বরিশা, সঘনে ঘন মেঘ বরিশা, আর সঘনে ঘন মেঘ বরিশা রে, সঘনে ঘন মেঘ বরিশা। এত বজ্রপাত, এত বৃষ্টি, সঘনে ঘনা মেঘ বরিশা, আর সঘনে ঘন মেঘ বরিশা রে, সঘনে ঘন মেঘ বরিশা। নদীর পারে যখন গেল, নদীর একুল ওকুল বান, কৃষ্ণবেন্না নদী, চিৎকার করে বলল, মাঝি ভাই, নৌকা বাঁধা আছে মা, মাঝি নাই। এত বৃষ্টিতে মাঝি কোথায় থাকবে? হঠাৎ চিৎকার করে বলল, মাঝি ভাই,
চিন্তামণি, তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। নৌকা নাই তো কি হবে, আমার দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দেবো। যদি মরে যাই মরে যাব, তবু মৃত্যুর আগে ভাববো আমি তো চিন্তার জন্যই মরে গেলাম। হঠাৎ যখন মনে মনে ভাবলো নৌকা নাই তো কি হবে, দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দেবো, এই বলে বিল্লমঙ্গল দেহটাকে নিয়ে জলে ঝাঁপ দিল আর চিৎকার করে ডাকলো, পার করো হে। উলুধ্বনি দেবেন, নইলে পার হবে না। পার করো হে, ও হে চিন্তামণি। আমায় পারি করবে ও গে চিন্তামণি, আমায় পার করো হে, ও হে চিন্তামণি। নামের মালা পইরা গলি ভাইসা দিলাম দেহ। আরে নামের মালা কইরা গলি ভয়স দিলাম দেহ খানে। নামের মালা পইরা গলি ভাইসা দিলাম দেহ। নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ কালি। আর কর হে, ও হে আমায় পারি করবে ও গে চিন্তামণি, আমায় পার করো হে, ও হে পারি করবে ও গে চিন্তামণি। এবার আমার পারে করো পারে করো আপনারা সবাই জানেন, যারা জ্ঞানীজন আছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের একবার শরীর খারাপ হয়েছিল। তো বিদ্যাসাগর মহাশয় মায়ের কাছে যাবে, নদীতে প্রচন্ড বান, পার হতে পারছে না। মাঝি ভাই নাই, নৌকা নাই। ও তখন মায়ের নাম করতে করতে নদীতে ঝাঁপ দিয়ে দিল, আর মায়ের নাম করতে করতে নদী পেরিয়ে গেল। মা সে যদি ভগবানকে আশ্রয় করে অনেকে ঝাঁপ দেয়, কিন্তু চিন্তামণিকে ঝাঁপ দিয়ে পার হতে যাচ্ছে, হঠাৎ মাঝ নদীতে মায়েরা তাকান হাবুডুবু খাচ্ছে বা ডুবে যাবে। মনে মনে ভাবলো, চিন্তা, এই তোমার ভালোবাসা, একটা কাঠ পাঠিয়ে দিতে পারতে, আমি তো তোমার কাঠটাকে ধরে। ওই তো একটা কাঠ আসছে। বাহ চিন্তা, তুমি আজ একটা কালো কাঠ পাঠিয়ে দিচ্ছ, ওটাকে ধরে চলে যাবো। মায়েরা কালো কাঠটাকে ধরে কি করছে, এইদিকে কালো কাঠটাকে ধরে কি করছে, প্রেমা বেগে লইয়া ডুবাই গেল। প্রেমা বেগে লই যাটো পাই ধরে বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই ওরে বিল যাই রে। আগরে চলে প্রেমা বেগে লইয়া ডুবাই গেল। আরে প্রেমা ডুবে লইয়া ডুবাই গেল। ডুবিতে ভাসিতে একে সব পাইল। আমরা ডুবিতে ভাসিতে একে সব
সব পাইল আমি ডুবিতে ভাসিতে এক সব পাইল ওই যে ডুবিতে ভাসিতে আগে সবাই পাইল আগে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে ভেসে চলেছে আয় ভেসে ভেসে চলেছে প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে চিন্তামণি প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে চিন্তামণি প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে ডুবিতে ভাসিতে এক সব পাইল আজ ডুবিতে ভাসিতে আগে সবাই পাইল আজ ডুবিতে ভাসিতে এক সব পাইল আমি জোরে বলুন কি বললাম কালো কাঠটাকে ধরে পার হয়ে গেল মনে মনে ভাবলো চিন্তা কত ভালোবাসো কালো কাঠ দিয়েছো মন দিয়ে শুনবেন কথার মধ্যে যুক্তি আছে ছুটে গেল চিন্তার বাড়িতে দরজা বন্ধ ভোরবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে চিন্তা ঘুমিয়ে গেছে চিন্তা একি তুমি আমার জন্য একটা নদীতে কাঠ পাঠিয়ে দিলে যেটাকে ধরে তোমার কাছে ছিলাম এ তুমি কি করলে দরজা খুলে রাখোনি তুমি তো জানো আমি তোমার কাছে আসবো তুমি দরজা খুললে না কেন ও বুঝতে পেরেছি আসলে তুমি ঘুমিয়ে গেছো আচ্ছা একটা কাজ করলে পারতে ওই প্রাচীর একটা দড়ি ঝুলিয়ে রাখতে পারতে আমি দড়ি ধরে পেরিয়ে দিতাম হঠাৎ প্রাচীরের দিকে যখন তাকালো দেখতে গেল কি জানেন প্রাচীরের গর্তে এক করিতে সর্বমুখ দিও লঙ্ঘিত হইয়া আছে লে ঝুলিয়া এইদিকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রাচীরে দেখলো কি আছে একটা দড়ি ঝুলছে আমার দিকে তাকালো যখন ঝাঁপ দিল প্রাচীরের ওই পাশে ঘুম ভেঙে গেল কার চিন্তামণি এই দাসী এই দেখতো বাড়িতে কি পড়লো চোর পড়লো নাকি দাসী বললো তুই চুপ করে থাক আমি দেখে আসি বাড়ি থেকে বেরিয়ে উঠানের মধ্যে দেখলো চুপ করে দাঁড়িয়েছে ঠাকুর কে ঠাকুর মানে কে বলুন তো বিল্লমঙ্গল ঠাকুর চিৎকার করে বলছে দাসী ঠাকুর এত রাত্রিতে তুমি এলে কি করে আরে ঝোপে দাঁড়িয়েছো কেন এসো তোমাকে সাপে কামড়ে দেবে যে এসো এদিকে এসো রইতে পারলাম না গো চিন্তাকে ছেড়ে রইতে পারলাম না বাড়ির ভেতরে গিয়ে চিন্তামণি বলছে দাসী চোর পড়েছি বলছে হ্যাঁ ঘর চোর নয় তবে একজন চোর